হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের যে পুলিশ পরীক্ষা অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা, এছাড়াও এসআই পরীক্ষা এবং আবগারি দপ্তরের পরীক্ষা, পুলিশ পরীক্ষার যত রকমের প্রস্তুতি, সেই প্রস্তুতি ক্লাসগুলো কিন্তু আমাদের প্রত্যেকদিন রাত্রে 8টা থেকে তোমরা আমাদের আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ। যারা একেবারে নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ডেইলি ক্লাসের লিঙ্ক আর যেটা নোটিফিকেশন টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা একটি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স নিয়েছি কলকাতা পুলিশ পরীক্ষার, সেখানকার যে প্রশ্নপত্রগুলো ছিল সরাসরি সেগুলোকেই তুলে নিয়েছি। তো কী রয়েছে প্রথম প্রশ্ন দেখে নিই। নিম্নলিখিত কোন দেশটি ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত নয় বলেছে? উত্তর দিক, আমরা যখনই কোনো ম্যাপ বানাবো তখন আমাদের এই হাতের ডান দিকটা হচ্ছে পূর্ব এবং হাতের ওপর দিকটা হচ্ছে উত্তর। তাহলে উত্তর দিকে অবস্থিত নয় কোনটি ভারতবর্ষের দিকে? দেখো চীন কোন দিকে আছে, ভারতের ম্যাপটা যদি ভাবি ওপর দিকে আছে, তাহলে চীন উত্তর দিকে অবস্থিত। নেপালও তাই, ভুটান নেপাল তো পাশাপাশি। তাহলে নয় কোনটি? মিয়ানমার বা মায়ানমার। মায়ানমার কোন দিকে রয়েছে? মায়ানমার রয়েছে পূর্ব দিকে তুলনামূলকভাবে, তাই না? তো অপশন নাম্বার বি আমাদের এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, আন্তর্জাতিক মানবাধিকার দিবস, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে কোন দিনটিতে পালিত হয়? এই যে ডেগুলো, যেরকম এই যে 5ই জুন কি পরিবেশ দিবস, তাই না? 14 নভেম্বর কী দিবস? 14 নভেম্বর তোমাদের শিশু দিবস। ঠিক সেরকমভাবেই কিন্তু বিষয়গুলো রয়েছে। এবার দেখো, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোন দিনটিতে পালিত হয়? সঠিক উত্তর অপশন নাম্বারে 10ই ডিসেম্বর। অপশন নাম্বারে 10ই ডিসেম্বর। কবে থেকে? 1948। এই সময় থেকে রাষ্ট্রসংঘ যেটা রয়েছে ইউনাইটেড নেশনসের পক্ষ থেকে এই বিষয়টা কিন্তু গৃহীত হয়। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সমগ্র মানব জাতির পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই দিনটা পালন করা হচ্ছে। কোনো বিষয়ে ভালো কাজ করার জন্য অস্কার পুরস্কারে সম্মানিত করা হয়, মানে কোন বিষয়ে অস্কার দেওয়া হয়? দেখো প্রত্যেকটা যে পুরস্কার রয়েছে সেটা হতে পারে সাহিত্য একাডেমি, সেটা হতে পারে জ্ঞানপীঠ, সেটা হতে পারে নোবেল। প্রত্যেকটা পুরস্কারের পেছনে উদ্দেশ্য কী? প্রত্যেকটা পুরস্কার কি উদ্দেশ্যে দেওয়া হয়, কাদেরকে দেওয়া হয়? তাহলে কোন বিষয়ে ভালো কাজ করার জন্য অস্কার দেওয়া হয়ে থাকে বা একাডেমি পুরস্কার দেওয়া হয়ে থাকে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, চলচ্চিত্র। ঠিক আছে, চলচ্চিত্র মানে সিনেমা। নেক্সটে আসি, উলগুলান বিদ্রোহ, মুন্ডা উলগুলান বিদ্রোহ যেটা কবে হয়েছিল? যেটা হয়েছিল 1895 থেকে শুরু করে 1900 সালের মধ্যে, তাই না? এই সময়টার মধ্যে হয়েছিল, ব্রিটিশদের এগেনস্টে ছিল এটা। এই উলগুলান বা মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? বিরসা মুন্ডা, চামড়ি মুন্ডা, কানহু সোরেন, সিধু সোরেন। সঠিক উত্তর অপশন নাম্বারে বিরসা মুন্ডা। দেখো এই যে দুজনের নাম দেখছো, কানহু সোরেন, সিধু সোরেন, এনারা দুজন সাঁওতাল বিদ্রোহী নেতা ছিলেন, সিধু কানহু। ঠিক আছে, নেক্সট, ডেড সি, মৃত সাগর কোথায় অবস্থিত? এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা নাকি উত্তর আমেরিকা? ডেড সি বা মৃত সাগর কোথায় অবস্থিত? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ, এশিয়াতে। এটা দেখতে হবে তোমাদেরকে যে পশ্চিম এশিয়া যে ইসরায়েল এবং জর্ডান, ঠিক আছে, ইসরায়েল আর জর্ডান এই দুটোর মাঝামাঝিতে সীমানাতে এই ডেড সি কিন্তু অবস্থিত। মহাত্মা গান্ধী কার রচনার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন? মানে মহাত্মা গান্ধী এদের মধ্যে একজন রয়েছেন যার লেখা তাকে অনেক বেশি মোটিভেট করেছিল, তার ফিলসফিক্যাল যে থটস, সেই ফিলোসফিক্যাল থটসকে অনেক বেশি কি করেছিল, উদ্বুদ্ধ করেছিল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লিও টলস্টয়। গান্ধীজি লিও টলস্টয়ের দ্য কিংডম, আমি লিখছি নামটা নিচে, অফ গড উইদিন ইউ, এই বইটি তিনি পড়ে বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন এবং এটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, তোমাদের প্রত্যেকের জন্য জানিয়ে রেখে ডাব্লিউবিপির সমস্ত PYQ, সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স প্লাস 2023 এবং 2024-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স PDF তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, WBP PYQ বা PDF লিখে
তোমাদেরকে সেটা প্রোভাইড করে দেওয়া হবে। অনলি 99 ফিস পে করে তোমরা কিন্তু এই PDF 3টা সংগ্রহ করে নিয়ে প্র্যাকটিস শুরু করতে পারো বাড়িতে, কারণ যে কোনো সময় কিন্তু পুলিশ পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে যাবে এবং এই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রচুর কোয়েশ্চেন্স রিপিট রয়েছে। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? ভারতবর্ষে যে সমস্ত রাজ্য এবং যে সমস্ত ইউনিয়ন টেরিটরিজ রয়েছে সেগুলোর রাজধানী ভালো করে পড়ে রাখতে হবে। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? কোহিমা, ইটানগর, আইজল নাকি ইম্ফল? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ইটানগর। ইম্ফল কোথাকার? মণিপুর। আইজল কোথাকার? মিজোরাম। কোহিমা কোথাকার? এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক, এটা আমি বলবো না, সব বলে দেবো না, এটা হোমওয়ার্ক নিচে জানাবে, নিচে কমেন্ট করে কিন্তু জানাবে কোহিমা কোথাকার রাজধানীর নাম। নেক্সট, কাকে ভারতের লোকাল সেলফ গভর্নর বা গভর্নমেন্টের জনক বলা হয়? লোকাল সেলফ গভর্নমেন্ট মানে কি? পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি, তাই না? যেটা 71st আর 72nd যে অ্যামেন্ডমেন্ট সেখানে উল্লেখ হয়েছে। তো এই লোকাল সেলফ গভর্নমেন্ট বা পঞ্চায়েতি রাজ এবং মিউনিসিপ্যালিটি সিস্টেমের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, লর্ড রিপন। এই কনসেপ্টটা কবে থেকে এসছে? 1882 থেকে, ঠিক আছে। যদিও তার আগে পঞ্চায়েত, পঞ্চ বা পঞ্চায়েত এগুলোর সভা কিন্তু প্রত্যেকটা গ্রামে গ্রামেই হতো, এই বিষয়টাকে আলাদা করে একটা আইডেন্টিফিকেশন দেওয়া, ঠিক আছে, সেটা লর্ড রিপনের সময় হয়েছিল। একটা বিমানের ব্ল্যাঙ্ক বক্সের রং কি হয়? বিমানের ব্ল্যাঙ্ক বক্সের রং কি হয়? কমলা, সাদা, হলুদ নাকি কালো? সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর কমলা, অপশন নাম্বার এ। বিমান চলার সময় বিভিন্ন তথ্য কিন্তু এতে সঞ্চিত থাকে। ব্ল্যাঙ্ক বক্সে কি থাকে? সমস্ত রকমের তথ্য সঞ্চিত থাকে সেখানে। আরেকটি প্রশ্ন বই ও লেখক থেকে, কোনি। কোনি, যেখানে একজন কোচ এবং তারপর একজন মেয়ে, যে দুর্দান্ত লেভেলের, যার মধ্যে আত্মবিশ্বাস, দুর্দান্ত লেভেলের, যার মধ্যে জীবনের সাথে লড়াই করার ক্ষমতা এবং দুর্দান্ত লেভেলের যে একজন সুইমার, সেই কোনি, কনক চাপা পাল, সেই কোনির জীবনযাপন বা জীবন কাহিনী, তার জিতে ওঠা, বেড়ে ওঠা নিয়ে লেখা সেই উপন্যাসটা কার লেখা? সঠিক উত্তর অপশন সি, মতি নন্দী। তোমরা পাবে এটা, তোমরা দেখবে এই সম্ভবত মাধ্যমিকের, পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিকের বইটা রয়েছে, সেখানে এই কোনিটা কিন্তু রয়েছে সম্ভবত, খুব সম্ভবত মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে। নেক্সট, ভূমিকম্পের মাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? ভূমিকম্পের মাত্রা কোন যন্ত্রের সাহায্যে? লিথোগ্রাফ, এক্সোগ্রাফ, সিসমোগ্রাফ নাকি কার্টোগ্রাফ? সঠিক উত্তর অপশন নাম্বার সি, সিসমোগ্রাফ। আর ভূমিকম্পের তীব্রতা যদি বলতো, তীব্রতা, তাহলে সেটা অবশ্যই হয়ে যেত রিক্টার স্কেল, তাই তো। নেক্সটে চলে আসি, নিম্নোক্ত কোনটি একটি ঝড় নয়? নিম্নোক্ত কোনটি একটি ঝড় নয়? সুনামি, টর্নেডো, টাইফুন নাকি হ্যারিকেন? সুনামি কোথায় আসে? সমুদ্রে আসে। হ্যারিকেন ও টাইফুনও এগুলো কিন্তু সমুদ্র বা সমুদ্রের উপকূলবর্তী এলাকাতেই দেখা যায়। বাট টর্নেডো কিন্তু সাধারণত ভূমিভাগেই দেখা যায়। কোনটা? যেটা হচ্ছে তোমার এই কুণ্ডলের মতো পাক খেতে 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 মাটি থেকে পাক খেতে খেতে আকাশে উঠে এবং সেটা বৃহৎ আকার ধারণ করতে পারে, ঠিক আছে। টর্নেডোর কেন্দ্র যেখানে মাঝখানে থাকে সেখানে ক্ষয়ক্ষতি কম, সাইডগুলোতে ক্ষয়ক্ষতি সব থেকে বেশি হয়। ওকে, নেক্সট, বনফুল। বনফুল ছদ্মনামটি কার? এই যে বিভিন্ন ছদ্মনাম আমরা এর আগে দেখলাম, অনিলা দেবী এসছে, তারপর কালপুরুষ এসছে, মৌমাছি এসছে, অর্থাৎ এই যে ছদ্মনামগুলো পুলিশ পরীক্ষার, এই একটা আমি দেখেছি যে তারা ছদ্মনাম সংক্রান্ত প্রশ্ন কিন্তু দিতে থাকে, সাহিত্য থেকে এই প্রশ্নগুলো দিতে থাকে। তো বনফুল কার ছদ্মনাম? সঠিক উত্তর বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ মুখোপাধ্যায়, ঠিক আছে। নেক্সট, শালক সংশ্লেষের জন্য নিম্নোক্ত কোনটি অবশ্যই প্রয়োজনীয়? শালক সংশ্লেষের জন্য নিচের কোনটি খুবই প্রয়োজনীয়?
কার্বন ডাই অক্সাইড, ওজোন, হাইড্রোজেন, অক্সিজেন। সালোক সংশ্লেষের জন্য নিচের কোনটি প্রয়োজনীয়? সঠিক উত্তর অপশন নাম্বারে কার্বন ডাই অক্সাইড। কেন? কারণ যখন সালোক সংশ্লেষটা হচ্ছে সেখানে কিন্তু 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগছে জলের সাথে, ঠিক আছে, এবং সূর্যালোকের উপস্থিতিতে। তারপরে কিন্তু শর্করা তৈরি হচ্ছে, যেটাতে C6H12O6 মিলে তৈরি হচ্ছে। তাই এছাড়াও কার্বন ডাই অক্সাইড ছাড়াও কিন্তু জল, সূর্যের আলো ইত্যাদি কিন্তু প্রয়োজন, এবং ক্লোরোফিল কণাটাও প্রয়োজন, পাতার মধ্যে থাকতে হবে সেটা। কৃষ্ণদেব রায় কোন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন? কৃষ্ণদেব রায়। ভারতের ইতিহাস যখনই তোমরা পড়বে তোমরা সেটাকে কাল হিসেবে ভাগ করে নেবে, ঠিক আছে। একটা তোমরা পড়বে 1206 আগে পর্যন্ত ভারতের ইতিহাস, তারপর 1206 থেকে 1526 পর্যন্ত সেটার ইতিহাস, তারপর 1526 থেকে ব্রিটিশ পিরিয়ড অবধি, তারপর ব্রিটিশ পিরিয়ডটা আলাদা করে, ঠিক আছে। আর এই সময়ের মধ্যে কোন কোন সাম্রাজ্য গড়ে উঠেছে সেই বিষয়গুলো ভালো করে করে আসবে। যখন এদিকে দিল্লিতে সুলতানি সাম্রাজ্য চলছে তখন কিন্তু বিজয়নগরের একটা আলাদা ইতিহাস ছিল, ঠিক আছে। বিজয়নগরটা এখানে লেখা আছে, তো অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর, বিজয়নগর। আচ্ছা, আমুক্ত মাল্লদ কিন্তু এই বিজয়নগরের বিখ্যাত বা সর্বশ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়ের লেখা, এবং এই কৃষ্ণদেব রায় কি সঙ্গম রাজবংশের একজন বিখ্যাত তিনি রাজা ছিলেন, সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। এবং এই বিজয়নগরকে কিন্তু ধ্বংস করার জন্য পাঁচটি শক্তি সেখানে কিন্তু যুদ্ধ করে, ঠিক আছে। এবং সেই যুদ্ধে বিজয়নগরের যুদ্ধ নামে পরিচিত, এবং তাদের যে সবথেকে সুন্দর শহর হাম্পি সেটাকে ধ্বংস তারা করে দেয়, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে যে অ্যাটম বোমটি ফেলা হয়েছিল সেটার নাম কি? খুবই ইম্পর্টেন্ট। হিরোশিমাতে একটা ফেলা হয়েছিল, নাগাসাকিতে একটা ফেলা হয়েছিল, তাই না? একটা ফেলা হয়েছিল 6ই আগস্ট, একটা ফেলা হয়েছিল 9ই আগস্ট, তাই না? হিরোশিমাতে হয়েছিল 6 অগস্ট, সেই বোমটার নাম ছিল লিটল বয়। আর 9 অগস্টে করা হয়েছিল নাগাসাকিতে, সেটার নাম ছিল ফ্যাট ম্যান হবে, ঠিক আছে। ফ্যাট এখানে বয় আছে, ফ্যাট ম্যান, এগুলো মনে রাখবে ভালো করে। তো 6ই আগস্টে হিরোশিমাতে যখন আমেরিকা কর্তৃক বোমটা ফেলা হলো, পারমাণবিক বোমা, সেটা হচ্ছে লিটল বয়। নাগাসাকিতে 9ই আগস্ট যেটা ফেলা হলো সেটা হচ্ছে ফ্যাট ম্যান। শেষের কবিতার রচয়িতা কে? শেষের কবিতা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, বলাইচাঁদ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষের কবিতা সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এটি কিন্তু কবিতা নয়, সবচেয়ে বড় কথা, ঠিক আছে। অনেকে ভাবে শেষের কবিতা মানে কবিতা না, এটা কিন্তু তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস, ঠিক আছে। তো তোমাদের যেটা হোম টাস্ক আজকে দিয়েছে সেটা কিন্তু তোমরা করবে। কী ছিল সেই হোম টাস্কটা আমি আরেকবার তোমাদেরকে ফ্ল্যাশ করে দিচ্ছি সামনে। নিচে কিন্তু অ্যান্সারটা অবশ্যই জানাবে, যারা রেগুলার ক্লাস করছো অবশ্যই জানাবে। কোহিমা কোথাকার রাজধানী, ঠিক আছে, এটা হোম টাস্ক থাকবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে আরও এক্সাইটিং, আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার্স নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।